হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি পিঠে পুলি সিজনে একটা নতুন ধরনের পিঠে রেসিপি নিয়ে। এই পিঠেটা দেখতে একদম গোলাপ ফুলের মতো, তাই আপনারাও যদি আমার ভিডিও দেখে ট্রাই করেন, আপনাদেরও ঠিক একই রকম গোলাপ ফুলের মতো পিঠে বাড়িতেও তৈরি করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করি আর বেশি কথা না বলে। এই রেসিপি তৈরি করার জন্য এখানে আতপ চাল ও সেদ্ধ চাল প্রায় 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। জলে ভিজিয়ে রাখার পরে চালগুলো থেকে জল ঝাড়িয়ে নিয়ে শুকনো করে নিতে হবে ও পরে এটা গুঁড়ো করে নিতে হবে। এরপর একটা কড়াইতে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম, তবে নারকেল কোড়াটা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। দিয়ে দিলাম খেজুর গুড় দিয়ে নারকেলটা ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি চিনি দিয়েও তৈরি করতে পারতাম, কিন্তু এটা গোলাপ ফুলের একদম সুন্দর দেখতে লাগবে যদি আপনারা গুড় দিয়ে তৈরি করেন। ভালো করে এটা আমি নারকেলের সঙ্গে মাখিয়ে নিলাম। গুড়টাকে মাখিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটাকে অন করে দেব। গুড় থেকে যে জলটা বেরোবে ওই জলটাকেই আমরা একটু নাড়াচাড়া করে শুকনো করে নেব। সঙ্গে আরও টেস্টি করবার জন্য এখানে আমি কয়েক টুকরো এলাচকে ভেঙে নিয়েছি আদা, এগুলো এখন আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট নাড়াচাড়া করলে এটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা আমি বন্ধ করে দিলাম। আবার কড়াইতে কিছুটা জল গরম করে নিচ্ছি। দেখুন এদিকে আমার চালগুলো গুঁড়ো হয়ে গেছে। এটা আমি আতপ চাল গুঁড়ো করেছি ও সেদ্ধ চাল গুঁড়ো করেছি। জল ভালো করে এভাবে ফুটে উঠলে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পর দিয়ে দেব আতপ চালের গুঁড়ো। আতপ চাল ও সেদ্ধ চালের গুঁড়ো প্রায় সমানই রাখতে হবে, তাহলে পিঠেটি খুবই ভালো হবে। এখন ভালো করে এটা নাড়াচাড়া করে নিই। যদি এটা বেশি শুকনো থাকে তাহলে আবারও আলাদা কোথাও গরম জল একটু করে আপনারা মাখিয়ে নিতে পারেন। এখন এটা আমি গরম অবস্থাতেই ভালো করে একটা মণ্ড তৈরি করে নেব। এটা যতটা পারবেন স্ম্যাশ করতে থাকবেন, তাহলে পিঠেটা খুবই ভালো হবে। যতটা পারবেন এটাকে এভাবে স্ম্যাশ করতে হবে যাতে একদম ময়দার মতো হয়ে যায়। গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা অবস্থায় করলে ততটা ভালো স্ম্যাশ হবে না। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এভাবে আমি সম্পূর্ণটাই স্ম্যাশ করে নিলাম। এবার বড় করে লেচি কেটে নিচ্ছি। যদি আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিন। এখন আমি চালের গুঁড়ো দিয়ে ভালো করে রুটির আকারে বেলে নিচ্ছি বড় সাইজের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন। যদি ভিডিওটি আপনাদের কাছে নতুন লাগে তাহলেও কমেন্ট করুন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিন। পাতলা করে যতটা সম্ভব এভাবে বড় করে বেলে নিলাম। এবার একটা গ্লাস নিয়েছি, গ্লাসটা বসে চাপ দিয়ে জাস্ট কয়েকটা কেটে নেব। এইভাবে ছোট করে কেটে নিচ্ছি। এখন এইভাবে আমি ছোট লেচিগুলোকে পেতে নেব। তবে অবশ্যই 5টা করে লেচি দিতেই হবে, তাহলে গোলাপ ফুল দেখতে লাগবে। মাঝে ছই দিয়ে একদিক থেকে রোল করলাম
ও পেছন দিকটা একটু মুড়ে দিলাম। দেখুন কত সুন্দর গোলাপ ফুলের আকার হয়ে গেছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন, আপনাদেরও একই রকমভাবে গোলাপ ফুলের আকারই হবে। খুবই সহজ, দেখতে একটু কঠিন মনে হলেও খুবই সহজ, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। নিত্য নতুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করে দিন। এখন এটা আমি একটা ইডলি খাপ নিয়েছি, ছাদাওয়ালা পাত্রে ভালো করে রেখে দিচ্ছি। সোজা করে দাঁড় করাতে হবে, শুইয়ে দিলে এই পিঠেগুলো তৈরি ঠিকঠাক হবে না। একটা পাত্রে জল ভালো করে গরম করে নিয়েছি। জল গরম হয়ে গেলে পিঠে রাখা পাত্রটিকে এতে আস্তে করে বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে পিঠেগুলো যেন না শুয়ে পড়ে বা বেঁকে যায়। ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম। 30 থেকে 35 মিনিট পর আবার ফিরে এলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে। পিঠে পুলির সময় আপনারা এই ধরনের পিঠে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।